নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজ আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, স্কিপ করে কেউ চলে যাবেন না। তো আজ না একটা মজাদার ভিডিও। তো এই ভিডিওটা হলো আজ এই প্রথমবার এত বিরিয়ানি তৈরি করলাম। তো একদম আমি দোকানের মতো করে বিরিয়ানি তৈরি করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। তো আজ তোমাদের দাদা আমাকে সাহায্য করবে বিরিয়ানি করার জন্য। তো এখন আলু ছাড়িয়ে দিচ্ছে, আলুগুলো কেটেও দেবে। এই যে জিজ্ঞাসা করছে আলুটা কিভাবে কাটবে, তো আমি বলে দিলাম মাঝখান দিয়ে দুটো করে ফাল করে দাও। এই যে তো দাদা তো সবজি আর এইসব আলু, পেঁয়াজ, রসুন এগুলো খুব ছাড়াতে ভালোবাসে। তো এখানে আমি প্রায় 1.5 কেজি আলু নিয়েছি। যেহেতু বড় বড় আলুগুলো, তো আলুগুলো গোটা গোটা দিলাম না, কারণ মাঝখানে না ভেতরটা শক্ত থাকে, সেই জন্য কেটে দেওয়াটাই ভালো। আর আমি বড় বড় পিস নিয়েছি আলুগুলো। আর এই যে এই বড় গামলা, এই গামলার মধ্যে আমি বিরিয়ানিটা দমে দেবো আর কি। আর এই যে বিরিয়ানি মশলা, এগুলো বাজারে সব কিনতে পাওয়া যায়। আর দাদা দেখুন কত পেঁয়াজ রসুন নিচ্ছে। এই যে আবার ফ্রিজ খুলে কী করছে কি জানি, ও আদা কুচি বের করে নিল। তো এই যে পেঁয়াজগুলো ছাড়িয়ে দিল, তো আমার অনেকটাই সাহায্য হবে আর কি, আমার কাজগুলো কিছুটা হলেও গুছিয়ে দিচ্ছে। আর এই যে মাংসের পিসগুলো দেখুন কত বড় বড়, একটা একটা লেগ অনেকটা কিন্তু বড়, দেখতে হয়তো ছোট লাগছে কিন্তু না, এটা কিন্তু বিরিয়ানির পিস, দোকান দিয়েই করে দিয়েছে। তো আজ আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি, চিকেন একদম পুরো। এই যে দেখুন পিসগুলো কতটা বড় বড়। তো মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে পিসগুলো আমি আরও একবার দেখিয়ে দিলাম, দেখে এত সুন্দর লাগছে না। তো আমি এই প্রথমবার কিন্তু এতগুলো বিরিয়ানি করবো আর কি। এর আগে কোনো দিন এত বিরিয়ানি করিনি। হ্যাঁ, ছোটোখাটো ঘরে অল্প করে করেছি, কিন্তু এত বিরিয়ানি করিনি। রসুনের এতক্ষণ তো আমি শুধু ভুলভাল বক বক করেই যাচ্ছি, কিন্তু দাদার কাজ করেই যাচ্ছে। পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেছে, রসুনগুলো এবার ছাড়িয়ে দিচ্ছে। এই যে রসুনগুলো এখন নতুন নতুন কোয়া তো খুব বড় বড়, আর ছাড়াতেও খুব মজা লাগে, কিন্তু একটু হয়ে যায়। আর এদিকে এই যে দেখুন, এটা আমার দোকানের এই যে সিঙ্গাড়ার তরকারি। আমি তো সন্ধ্যাবেলা বিকালে আমার একটা ছোট্ট দোকান, সেইখানে আমি চপ সিঙ্গাড়া সব রকম তেলে ভাজা ভাজি আর কি। আর এই যে আমার সেই চপের বাক্সটা আর দোকানে এই তো টুকটাক আমার জিনিসপত্র, সেটাও একটু দেখালাম। আর এই যে দাদা দেখুন আদা ছাড়াচ্ছে, আদা ছাড়ানোর নতুন টেকনিকটা একটু দেখে নিন। আমাদের দোকানে কিন্তু এইভাবেই দাদা ছাড়িয়ে দেয়। তো মশলাটা পুরো দাদাই রেডি করে দেয়। আর এই যে আমার বড় মেয়ে স্কুলে যাবে, চলে এসেছে। তো বলি এই যে কে আবার খাইয়ে দিতে হচ্ছে গরম গরম ভাত আলু সেদ্ধ। বলছে মা তুমি আজকে আমার একটু খাইয়ে দাও, আমার গরম লাগছে, খুব গরম। তো সেই জন্য ওকে একটু খাইয়ে দিলাম, স্কুলে চলে যাবে। তো হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর কি। তো স্কুলে তো মেয়ে চলে গেল খেয়ে দিয়ে। এই যে আমি এখন রসুন বাটতে বসে গেলাম, রসুনটা বেটে নেব, সব মশলাগুলো এক এক করে করে নেব। তো রসুন আর আদাটা কিন্তু খুব ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে, একটুও যেন দানা দানা না থাকে। আর এই যে আমি সব মশলাগুলো এবারে রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর তো পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি, আর টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি, এরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি, নিচে জলটা পড়ে গেছে। আর এখানে লঙ্কা বাটা, নুন, আর এই যে আলুগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এই মশলাগুলো এবারে সব আমি মাংসের মধ্যে মাখাবো। এই যে দেখুন আদা রসুনটা আমি কি সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। দোকানের মধ্যে তো একটু লাইটটা কম, সেই জন্য একটু কালারটা একটু ঝাপসা ঝাপসা লাগছে। তো আমি এই যে মাংসের মধ্যে প্রথমে টক দই দিয়ে দিলাম, আর এবারে নুন দিয়ে দেবো। তো অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন। তো কম বেশি রান্না তো সবাই করতে পারে, যে নুনটা কেমন দিলে হয়। আর এই যে
আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। তো এখানে আমি আজ বাটা দিলাম, আমি অন্য আরেকদিন করেছিলাম যেটা আমি রস দিয়েছিলাম আদা রসুনে, আর এখানে আমি পুরো বাটাটাই দিয়ে দিলাম। যেভাবে আমরা ঘরে মাংস রান্না করি সেইভাবেই রান্নাটা করলাম। এই যে দেখুন, আর আমি এখানে লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আমি কিন্তু এখানে তেল দিলাম না। তো খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। মেখে কিন্তু আমি এটা প্রায় 1 ঘন্টা রেখে দেব, তাহলে খুব ভালোভাবে মানে কি বলে মশলাটা মাংসের মধ্যে ঢুকে যাবে। আর যত বেশি মানে বেশিক্ষণ রাখবেন আর কি, তত ভালো লাগবে খেতে। তো এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা রেখে দেবো। তো ওই যে বিরিয়ানি মশলাটা এবারে আমি খুলে নেব। তো আমার এখন মশলাটা দরকার। আর এই প্যাকেটটার মধ্যে না 100 টাকা দাম নিয়েছে, আর এর মধ্যে দেখুন মশলা দিয়েছে, আর দুধের প্যাকেট দিয়েছে, একটা কামধেনু কালার দিয়েছে, আতর দিয়েছে, গোলাপ জল দিয়েছে, কেওড়া জল দিয়েছে, আর একটা ঘিয়ের প্যাকেট মানে কৌটো দিয়েছে। তো আমি এখন এখানে এই যে মানে কি বলে মশলাটা লাগবে আমার, তো ঘিটা কিন্তু অনেকটাই বড় দিয়েছে। তো মশলাটা আমি শুকনো খোলায় মানে নেড়ে নেব। এই যে কৌটোটা, এটা অনেকটাই বড়, 50 টাকার কিন্তু এত দেয় না। একটা গোটা দেখুন জায়ফল দিয়েছে, একটা স্টার দিয়েছে, আর অনেক কিছু আছে মানে মোটামুটি মানে বিরিয়ানি মশলায় যা যা লাগে সেগুলো সব এর মধ্যে থাকবে। তো আলাদা করে কোনো মশলা কিনতে হবে না, এভাবে কিনলে আমি মনে করি খুবই ভালো। এই যে, তো আমি এটা একটু ভেঙে নেব, নিয়ে আমি শুকনো খোলায় হালকা একটু নেড়ে মানে শুকনো খোলায় ভেজে, খুব বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে আমি বেটে নেবো। এই যে একটু গুঁড়ো করে নিয়ে নিলাম। আর কিছুটা আমি রেখে দেবো, ওই যে বেছে বেছে মানে যেটা চালের মধ্যে জলের মধ্যে দেবো, আর সেটা জল যখন ফুটবে তখন তো গোটা মশলা কিছু দিতে হয়, তো আমি তো আলাদা করে কিছু পাবো না, তো এখান দিয়েই আমি নিয়ে কিছুটা বেছে রেখে দেবো। তো আপনারা কিন্তু এইভাবেই করবেন, তাহলে দেখবেন মানে ভালোই হবে আর কি, আলাদা করে আর কিনতে হবে না। তো এই যে আমি কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা ভেজে নিয়েছি। তো এটা আমি কিন্তু একদম মানে খুব বিশাল যে ভেজে নিয়েছি তা কিন্তু না। তো গুঁড়ো করে নেব। আর এই যে আমি গামলে বসিয়ে দিয়েছি, মানে বড় একটা গামলা, যেহেতু অনেকগুলো মাংস, আর আমার অত বড় কড়াইও নেই। আর এদিকে যে দুধটা আমি গরম করে নিচ্ছি, আর এইখানে গামলার মধ্যে আমি তেল দিয়ে নেব, মানে এটাকে ডেকচি বলা হয় আর কি, বড় ডেকচি। তো পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা এবারে আমি ভেজে তুলে নেব। প্রথমে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একদম লাল লাল করে যেভাবে বিরিয়ানি মানে বেরেস্তা করা হয় সেইভাবে আমি পেঁয়াজটা ভেজে নেব। তো ওখানে আপনারা চাইলে একটু নুন দিয়ে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি মানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এই যে কালারটা দেখুন আস্তে আস্তে পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে আমি এবারে তুলে নেব। তো এই যে দেখুন পেঁয়াজগুলো আমি তুলে নিলাম, এই যে এটা তুলে নিলাম। তো এর মধ্যে কিন্তু এই তেলের মধ্যে আমি এবারে কি করব সেটা দেখতে থাকুন। এই যে তো তেলের মধ্যে আমি এই যে কাঁচা আলুগুলো ধুয়ে রাখা, সেই আলুগুলো আমি দিয়ে দেবো। তো আলুগুলো আমি একটু হালকা ভেজে নেব, খুব বেশি যে ভাজবো সেটা কিন্তু না। তবে এবারে আমি দেখুন একটা পাত্র নিয়েছি, এই পাত্রটার মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে জল দেব, মানে আলুটা সেদ্ধ হবে এমন পরিমাণে জল দিতে হবে। আর এখানে যে কামধেনু কালারটা আছে সেই কালারটা আমি জলের মধ্যে মিশিয়ে দেব। তো এই যে দেখুন, তো আমি কালারটা যে খুব বিশাল দিলাম সেটা কিন্তু নয়, হাফ চামচের মতো কালারটা দিলাম। তো এই কালারটা আমি এবারে এই যে ভাজা আলুর মধ্যে ঢেলে দেব।
দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো এবারে উপর থেকে একটু নুন দিয়ে দেব। আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো। তো ঢাকনাটা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। এবারে বিরিয়ানি মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। চপ হবে, আবার সিঙ্গাড়া হবে। চপের আলু কাটা, সিঙ্গাড়া সেদ্ধ করা, সিঙ্গাড়ার আলু। তো এবারে আমি চালগুলো ধুয়ে নেব। তো আমি একসাথে কিন্তু অনেকগুলো রান্না করছি, এদিকে চপ হবে, সিঙ্গাড়া হবে, দোকানে রান্না হয়, আবার এদিকে বিরিয়ানি। তো একসঙ্গে অনেক রান্নাই করতে হয়। তো আজ প্রথমবার আমি সব কিছুই দেখালাম, যেহেতু আমি সময় পেয়ে উঠি না সব কিছু দেখানোর, সেই জন্য না সব কিছু দেখানো হয় না যে আমি সারাদিন কিভাবে আর মানে দোকানে কাজবাজ করি। তো দোকানে চপ সিঙ্গাড়াও কিন্তু আমি কোনো দিন এখনও ভিডিও দেখাইনি যে কিভাবে আমি তৈরি করি। তো এটা অন্য একদিন দেখাবো। তো এই যে চালটা আমি ধুয়ে নিলাম। তো বুঝতেই পারছেন আমি সারাদিন খুবই ব্যস্তর মধ্যে থাকি, আর খুব কষ্ট করেই ভিডিও করতে হয়, কেন সব সময় রান্না রান্না রান্না, মানে সারাটা দিন বেশিরভাগই আমার রান্না করতে হয়। ভিডিও রান্না করতে হয়, আবার দোকানেরও রান্না করতে হয়, বাড়ির জন্য রান্না করতে হয়। তো এই যে দেখুন আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, অনেক বক বক করলাম। এই যে সুন্দর কালারটা চলে এসেছে। একটু দোকানের মধ্যে তো লাইটটা একটু কম, তো আমি দোকানে খুব বেশি একটা ভিডিও দিই না, যেহেতু আমি বাইরেই রান্না করি, বাড়িতে গিয়ে তখন ভিডিওটা বেশি দেওয়া হয়, দোকানের ভিডিওটা খুব কম দেওয়া হয়। তো আজ এত গরম লাগছে আর এত কষ্ট হচ্ছে আর এত রান্না একসাথে করতে হবে, সেই জন্য আমি মানে কি বলে দোকানেই রান্নাটা করলাম আর ভিডিওটা দোকানে থেকেই দিলাম। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ঢেলে পাত্রটা আবার ধুয়ে নেব। গ্যাসটা অফ করে দেবো। তো এই যে দেখুন মাংসটা আমি প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবারে আবারও আমি পাত্রটা বসিয়ে দিলাম গামলায়। তো এটা আপনারা চাইলে না কড়াইয়ের মধ্যেও করতে পারেন। তো আমি মানে গামলার মধ্যে মানে বড় ডেকছি, অনেকগুলো মাংস, সেই জন্য বড় পাত্রেই করলাম। আর এটার মধ্যে যে পেঁয়াজটা ছিল কুচিয়ে রেখেছিলাম, কিছুটা পেঁয়াজ আমি আগে ভেজেছিলাম আর কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন ভেজে নিলাম। তো এই পেঁয়াজটা তো মানে বিশাল লাল লাল করে ভাজা যাবে না, একটু হালকা ভাজা হবে। এই যে দেখুন হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি মাংসগুলো ঢেলে দেবো। তো মাংসের মধ্যে কিন্তু সব মশলা মেশানো আছে। এই যে, তো এই মশলা মাখানো মাংসটা আমি দিয়ে দিলাম। তো পুরো 2 কেজি মাংস, তো নাড়তে তো একটু অসুবিধা হবেই। তো এই যে দেখুন মাংসটা থেকে কিন্তু জল বেরিয়েছে, জল বেরিয়ে গেছে। আঁচটা কিন্তু আমি জোরে দিয়েছিলাম। এই যে, তো এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। তো আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম আবারও একটা মশলা দিতে। তো এই যে বিরিয়ানি মশলাটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। তো বিরিয়ানি মশলাটা কিন্তু আমার আগে দেওয়া হয়নি, সেই জন্য। তো এখানে আমি হাফ চামচ মানে একটা বড় চামচের হাফ চামচ, আর ছোটো চামচ হলে 1 চামচ হয়ে যাবে, এতটা পরিমাণে মশলা দিয়েছি। আর কিছুটা তো রেখে দিয়েছি, কারণ আমার যখন মানে দমে বসানো হবে বিরিয়ানিটা তখন দিতে হবে। তো এই যে খুব ভালো করে নেড়ে চেড়ে আঁচটা কিন্তু বাড়িয়েই রেখেছি। এবারে আমি
এই যে তো এদিকে যে আলুগুলো আছে আলুগুলো আমি তুলে নেব। তো মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখুন হলুদ ছাড়া কি সুন্দর কালার চলে এসেছে। আর এইদিকে এই যে দুধটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম, মানে যেটা আলু সেদ্ধ করার মানে জুসটা ছিল, আর এর মধ্যে আমি একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে ঘেঁটে নেব। এবারে বড় উনুনে এই যে জলটা বসিয়ে দিলাম ভাত রান্না করার জন্য। এটা আমি মানে এই গ্যাসে আমার রাত্রেবেলা চপ সিঙ্গারা হয় আর কি, ছোট উনুনে তো হয় না। তো জলের মধ্যে আমি এবারে একটু সাদা তেল দিয়ে দিলাম, এই যে আর নুন দিয়ে দেব, দিয়ে এবারে আঁচটা জোরে দিয়ে দেবো। আর এখানে তেজপাতা দেব, আর গোটা যে গরম মশলাটা ছিল আর কি, মানে বিরিয়ানি মশলার মধ্যে আমি বেছে কিছুটা রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম একটা স্টার ছিল সেটা, মানে স্টার দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনাটা দিয়ে খুব জোরে দিয়ে আঁচটা বাড়িয়ে মানে জলটা ফুটিয়ে নেব। তো এই যে জলটা ফুটে গেছে, এবারে জলের মধ্যে চালটা দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তবে ফোটানোর সময় ভাতটা কিন্তু পুরোপুরি করলে হবে না, আমি এখানে মানে আধ সেদ্ধ করে রাখবো, ফুল সেদ্ধ করব না, 80% করব না, মানে সেদ্ধ মানে বিশাল সেদ্ধ হবে সেটা কিন্তু না, মানে হাফ সেদ্ধ হবে আর কি। তো এই যে ভাতটা ফুটে গেছে, দেখুন চালটা দেওয়ার পরে এই যে, তো প্রায় হয়ে গেছে, আর একটুখানি মানে তুলতে তুলতেই হয়ে যাবে চালটা। এই যে দেখুন খুব বেশি যে ভাত হয়ে গেছে সেটা কিন্তু না, এই যে দেখুন দেখেই বোঝা যাচ্ছে। তো এবার তুলতে তুলতেই আমার কিছুটা হয়ে যাবে, আর ভাতের একটা গরমে ভাত অনেকটাই হয়ে যাবে, আর দম বসলেও আরও হয়ে যাবে ভালো করে। তো এই যে এইভাবে একটা ঝাঁঝরি দিয়ে আমি এইভাবে ভাতগুলো তুলে নিলাম। তো ফ্যানটা ঝরিয়ে আমি ভাতটা ঠান্ডা করে নিয়েছি। এবারে এই যে দেখুন মানে দমে বসানোর পালা। তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি পুরো এই যে মানে যে বিরিয়ানি দমে দেবো সেই গামলাটার মধ্যে খুব ভালো করে সব দিকে মানে মিশিয়ে নিলাম। তো এইভাবে আপনারাও করবেন, তাহলে তলায় আর লেগে যাবে না। আর মাংসর যে একটু জুত ছিল সেটা আমি তলায় ঢেলে দিলাম, দিয়ে আমি ওপর দিয়ে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা যেহেতু মানে আধ সেদ্ধ করা, সেই জন্য জুসটা আমি তলায় দিলাম। তো ভাতটা সব সময় ভেঙে যাওয়ার ভয় থাকে একটা, সেই জন্য আর অনেকটা পরিমাণে চাল, সেই জন্য আমি এভাবেই মানে দিয়ে দিলাম। তো নিচেই বেশ অনেকটা পরিমাণে ভাত দিয়ে দিলাম বিরিয়ানির। এবারে এই যে ওপর দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো আমি দেখুন একভাবেই সব দিয়ে দিচ্ছি কিন্তু সাজিয়ে, মাঝে মাঝে থাক থাকও করছি না, যেভাবে দোকানে তৈরি করে সেইভাবেই করছি। তো অনেকগুলোই চিকেন, 2 কেজি চিকেন।
তো এবারে ওপর দিয়ে আমি আলুগুলো সব সাজিয়ে দেবো এইভাবে। এই যে দিয়ে দিলাম আলুগুলো, তো বেশ অনেক আলু আর অনেক বিরিয়ানি মানে মাংস আর কি। এবারে ওপর দিয়ে যে পেঁয়াজ মানে যে বেরেস্তা করা ছিল পেঁয়াজ ভাজা সেটা সরিয়ে দিলাম। আর যে এই যে দেখুন, তোর মধ্যে আমি যে মশলাটা মানে রেখেছিলাম আর কি, এর মধ্যে আলুর যে জুসটা ছিল আর চিনি দিয়েছিলাম, দুধ দিয়েছিলাম, লেবু দিলাম, কেওড়া জল দিলাম, গোলাপ জল দিলাম, আতর দিলাম, আর এখানে একটু মানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এর মধ্যে। মানে আগে থেকেই দেওয়া ছিল বিরিয়ানি মশলাটা, দিয়ে আমি খুব ভালো করে ঘেঁটে যে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবারে দেওয়া হয়ে গেল, ওপর দিয়ে আমি ভাতটা দিয়ে দেব আবারও। ভাতটা দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত, একদম কিন্তু নরম হয়নি। তা গামলাটা কিন্তু খুব বড়, মানে অনেকটাই বড়। তো এই যে আমার ভাতটা দেওয়া হয়ে গেল, পুরো ভাতটাই দিয়ে দিলাম। পুরোটাই দেওয়া হয়ে গেছে। এবারে যে বিরিয়ানি মশলা আমি আরেকটু দিয়ে দিলাম, তো ওইটাই আমি এর মধ্যেই দিয়ে দিলাম। এই যে একেবারে ঘেঁটে নিলাম, দিয়ে এবারে আমি এই যে ভাতের উপরে এভাবে ছড়িয়ে দেব। সব দিকটা একটু মিশিয়ে নেবো এইভাবে। এই যে আবারও একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এবারে উপর দিয়ে এই যে বেরেস্তাগুলো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। তো যা ঘিটা ছিল আমি এবারে পুরোটাই দিয়ে দেব। তো এবারে দেখুন ঢাকনার উপরটা মানে যেটা ঢাকা হয় আর কি, সেই পিঠটা আমি উল্টে নিলাম, নিয়ে উপরের পিঠটায় আমি এই যে আতর এইভাবে খুব ভালো করে লাগিয়ে দিলাম। আতরটা কিন্তু আমার আগে দেওয়া আছে মানে এর মধ্যে। তো এইটা আমি উল্টে দিয়ে ঢেকে দেবো এবারে সঙ্গে সঙ্গে। এই যে এবারে আমি দমের জন্য বসিয়ে দেবো। এখন কিন্তু আমার আঁচটা ধরানো নেই, এবারে এই যে ধরিয়ে একদম লো করে রাখবো। দিয়ে এবারে আঁচটা এবারে ধরিয়ে মানে সাইড দিয়ে আমি এবারে আটা দিয়ে ঢেকে দেব মানে দমে দেওয়ার জন্য। এই যে যেভাবে রেডি করে আর কি, তো এইভাবে এই যে সব সাইডগুলো আমি আটা দিয়ে চেপে দিলাম। এবারে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে দমে রেখে দেবো আঁচ কমিয়ে। সবচেয়ে ভালো হবে ওপরে যদি কয়লা দিয়ে দেওয়া যায় না, খুব ভালো হতো, কিন্তু নেই। তো এই যে দেখুন দম থেকে আমি খুলবো। 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। গরম। তো এবারে এই যে আমি দেখুন দম দিয়ে বের করব, আর কিছুটা আমি আলাদা করে নিয়ে যাব। তো এটা বাড়ি নিয়ে যেতে হবে। তো এখান দিয়ে এই যে দেখুন কেটে দেখিয়ে দিলাম, কি সুন্দর হয়ে গেছে। আর তলার ভাতগুলো না কি সুন্দর, এই যে দেখুন তলায় জুসটা দেওয়ার জন্য একটুও কিন্তু লেগে যায়নি। এই যে তো আমি এই মানে আমার এই দোকানে আর কি প্লেট নেই, সেই জন্য ঝাঁঝরিতে করেই কাটাতে হচ্ছে। প্লেট থাকলে দেখাতে খুব সুবিধা হতো। এই যে দেখুন আমি কেটে দেখিয়ে দিলাম, আর এতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই যে বাড়িতে করা কি সুন্দর মানে টেস্টিও হবে না। এই যে দেখুন, তো আমি সাইড দিয়ে এইভাবে কেটে কেটে হাফ করে নেব, মানে হাফ থাকবে আর হাফ আমরা বাড়ি নিয়ে যাব সেই জন্য খাওয়ার জন্য। তো এতটা বড় ভিডিও হয়ে গেছে যে খাওয়ার ভিডিওটা হয়তো আর দেখাতে পারবো না।
মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।